وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিনোয়া নামক শহরের মানুষগুলা তখন বুঝতে পারল যে আসমান কালো হয়ে গেছে। আওয়াজটা বিকট থেকে বিকট হইতে লাগলো। নির্ঘাত আমাদের উপরে গজব আসবে, সেই গজবে আমরা ধ্বংস হয়ে যাব। তাই আমাদের জীবনের সমস্ত ভুলের উপরে আমরা লজ্জিত হয়ে যাই। ইউনুসের রবের উপরে ইউনুসের রবের কাছে আমরা মাপ চাই। সব নিনোয়া নামক শহরের মানুষগুলা ঘর থেকে বাহির হইয়া জমিন আইসা তারা সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া এমন কান্না শুরু করছে আর বলে, মালিক, অন্যায় করছি, অপরাধ করছি, আল্লাহ বুঝতে পারি নাই। 40টা বছর আপনার নবী আমাদেরকে নিজের খাইয়া নিজের পয়রা প্রতিদিন দাঁড়ে 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 আইসা আমাদেরকে কালেমার দাওয়াতটা দিল। আল্লাহ আমরা কালেমার দাওয়াত গ্রহণ করি নাই, উল্টা আপনার বন্ধুর উপরে আক্রমণ করছি, রক্তাক্ত করছি। আল্লাহ আমরা টিটকারি মস্কারি করছি, আমরা মনে করছি এমনিতেই উনি বলে, কিন্তু আজকে নিজের চোখে আমরা গজব দেখতে পাইলাম, নিজের চোখেই তো গজব দেখতে পাইলাম। আল্লাহ এখন আমাদের কৃতকর্মের জন্য আমরা লজ্জিত। আমরা অন্যায়ের যা করছি, অন্যায় করছি, অপরাধ করছি, নিজের মাথায় তো নিজে কুড়াল মারলাম। আমরা এখন লজ্জিত। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। আপনার নবী যদি এখন থাকতো, তার হাতে পায়ে ধরে আমরা মাফ চাইতাম, তার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, কানুতি মিনতি করে বলতাম যে আমরা অন্যায় করছি, অপরাধ করছি। আপনার নবীর হাতে কালেমা পরে ঈমান আনতাম। আল্লাহ এখন আমাদের নবীও নাই, আমাদেরকে এখন কে দয়া করবে, কে মায়া করবে? আল্লাহ আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আপনার আওয়াজ, গজবের আওয়াজ আমরা শুনতে পাই, চোখ দিয়েও দেখতে পাই। আল্লাহ আমাদেরকে ধ্বংস কইরেন না, আমরা অন্যায় করছি, অপরাধ করছি। নিনোয়া নামক শহরের মানুষগুলা সেজদায় পড়ে এমন কান্না শুরু করলো, কানতে কানতে তারা বেহুশ। আর তওবা করছে, এমন তওবা করছে, তাদের সমস্ত গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে। তারা কালেমা পড়তে লাগলো, সবাই ঈমান আনছে। এক বাক্যে 4 লক্ষ মানুষ কালেমা পড়ে ঈমান আনছে। আর কান্না শুরু করছে তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত। বারবার কয়, আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছে ফিরাইয়া দেন, আমরা আর কোনোদিন ওনার সঙ্গে বেয়াদবি করব না। আল্লাহ আমাদের নবীকে আমাদের কাছ থেকে ছিনায়া নিয়েন না। কান্না যখন শুরু করছে, আল্লাহ ডাক দেয়া হয়, জিবরাইল রে, গজব দেওয়ার জন্য আমি বলছিলাম, গজব দেওয়ার কথা বলছিলাম। কার উপরে গজব দিব, কারে গজব দিয়ে আমি ধ্বংস করব? যেই নিনোয়া নামক শহরে কিছুক্ষণ আগেও সব পাপিষ্ঠ ছিল, সব নাফরমান ছিল, যাদেরকে আমি গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার কথা বলছি। কিন্তু এখন এই নিনোয়া নামক শহরে কোনো নাফরমান নাই, সব ঈমানদার। আমি রবের উপরে ঈমান আনছে, তাদের অতীতের গুনার উপরে তারা লজ্জিত হয়ে গেছে, অন্তর থেকে তারা তওবা করছে। তাই আমার গজব তো নাফরমানের উপরে পড়ার কথা, কোনো নেককারের উপরে আমি গজব দিব না, আল্লাহ বলনেওয়ালার উপরে আমি গজব দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমার বান্দাগুলি যেহেতু আমার কাছে ক্ষমা চাইছে, আমার বান্দাগুলি তার ভুল বুঝতে পেরে সে আমার কাছে মাপ চাইছে, তাই গজব উঠায় আনাও। নিনোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানটা পরিষ্কার হয়ে গেছে। এতক্ষণ যে কালো আসমান ছিল,
সেই কালো আসমান থেকে আস্তে আস্তে কালো ধোঁয়াটা সরে গেছে। এতক্ষণ যে বিকট আওয়াজ হচ্ছিল সেই বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে আমাদের উপরে গজব আসার কথা, গজব আসবে না। আল্লাহ আমাদের কালেমা কবুল করছে, আমাদের কথা মালিক কবুল করছে রে। এই কথা বলার সাথে সাথে নিনওয়া নামক শহরের মানুষ সেজদার থেকে ওইটা তাকায় দেখে আসমান পরিষ্কার হয়ে গেছে। গোটা নিনওয়া নামক শহরের মানুষ শুকরিয়া তার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিছে। আমার যুবক ভাইরা, এই নিনওয়া নামক শহরটা ধ্বংস হওয়ার কথা, ধ্বংস তো হইল না। আর ইউনুস নবীও এই ব্যাপারে অবগত না। ইউনুস নবী চলে গেছে দেশ, এই শহর ছেড়ে ভিন্ন ডিস্ট্রিক্টে উনি চলে গেছে। এখানকার অবস্থা কি উনি তো আর জানে না। 3 দিন পরে ইউনুস নবীর ধারণা হলো নিনওয়া নামক শহরে এতদিন ধ্বংসে হয়ে গেছে, সব মানুষ হয়তোবা মারা গেছে, সব হয়তোবা ধ্বংস হয়ে গেছে। কারণ নবীরা তো আর গায়েব জানতেন না। আপনাদের এলাকার আকীদা কি নবী গায়েব জানে? নবী যদি গায়েব জানতো ইউনুস নবী জানার কথা। নিনওয়া নামক শহরটা ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু ধ্বংস হইল না। ইউনুস নবী তো এই শহরে নাই, আরেক শহরে। উনার তো জানার কথা না এই শহরের পরিস্থিতি কি। মোবাইলের যুগ নাই, ইন্টারনেটের যুগও নাই, সব কিছুর থেকে ইউনুস নবী আলাদা, এই ব্যাপারে উনি জানে না। ইউনুস নবী মনে মনে ভাবতেছে শহর তো ধ্বংস হয়ে গেল, সব হয়তো বা ধ্বংস হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে একদিন তাকায়া দেখে ইউনুস নবী যেই শহরে ছিল ওই শহরের মধ্যে একজন নিনওয়া নামক শহরের মানুষ প্রবেশ করছে। ইউনুস নবী মুখ ঘুরে ফেলছে, ঘুইরা লোকটার কাছে গিয়া কয়, আপনি কোথার থেকে আসছেন? কয়, আমি নিনওয়া নামক শহর থেকে আসছি। ইউনুস নবী কয়, কেন? নিনওয়া নামক শহর তো ধ্বংস হয়ে যাওয়ার কথা, এই শহর কি এখনো আছে? এই লোকটা কয়, মিয়া আমি এখন খালি আসলাম, আমার শহর আগে যেমন ছিল এখনো এমনই আছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু এই লোকটা একবারও বলে না যে নিনওয়া নামক শহরের মানুষ সবাই ঈমান আনছে। যদি এই কথাটা বলতো তাহলে তো ইউনুস নবী বুঝতে পারতো যে ঈমান আনার কারণে হয়তো বা আল্লাহ গজব দিছে না। এই লোকটাও কিছু বলে নাই, ইউনুস নবীও পরিচয় দেয় নাই। তাই ইউনুস নবী এখন ধারণা করছে সর্বনাশ, যেই জাতির গজব আসবে আসবে বলছি, আমারে কত নির্যাতন করছে, কত রক্তাক্ত করছে, আর এখন আমি নির্যাতনের দিন তারিখ ঠিক করে দিয়ে আসলাম। তো চাচা টিয়া গুছা 10টা দিয়ে দেন, জ্বালান জ্বালান চিল্লা চিল্লি যাতে না হয়। আর কেউ আসেনি? আপনারা কইলাম বলে একটা চুপ করে 10টা মিনিট আমার সময় দেন, আমি ছেড়ে দিই। আল্লাহর হস্তে ওই কথার মনোযোগ নষ্ট জায়গা। বাচ্চা কাচ্চারে 10টা 20টা দিয়ে আগের থেকে ভাড়া দেন বাজারও, তুই অনেকে মজা টজা খাক। এই মাহফিলের ভিতরে আইলে দাদারে ধরবো, আনালে চাচারে ধরবো। এই চাচা দাদা যারা আছেন 10টা বাইর করে লান, বাইর করে দিয়ে দেন। আল্লাহর হস্তে ভেজাল লাগাই না। আমার যুবক ভাই কথা কি মনোযোগ আছে? আচ্ছা বলেন, ইউনুস নবী কি জানে যে নিনওয়া নামক শহর ধ্বংস হয়েছে না? ওনার ধারণা হইলো ধ্বংস হয়ে গেছে, কারণ উনি তার গায়েব জানে না, আর তখন তার মোবাইলের যুগ নাই। কিন্তু এই লোকে যদি খালি এতটুক বলতেছে, ভাই আমরা তো সবাই ঈমান আনছি, এর লেগে আল্লাহ গজব দিছে না, কিন্তু এই লোকে কথাটা বলে নাই। ইউনুস নবী আমার টেনশনে আছে যে এই জাতি গজবের কথা বলছি, ভয় পায় নাই, টিটকারি মস্কারি করছে, আমার মারধর করছে। এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যে আল্লাহ দিল না। এখন যদি আমি যাই, এটা তো আমার জি একেবারে দইরা ঠান্ডা মেরে লিব। ইউনুস নবীর ধারণাটা ঠিক আছে, কারণ এরা তো লোক ভালো ছিল না, যে আমি যদি এখন যাই আর আমার সিরা লেব ঠান্ডা। কারণ এতদিন গজবের ভয় দেখাইছে, আর এখন তো গজবের দিন তারিখ ঠিক করে দিলাম, গজব যেহেতু আসে নাই, এরা তো এখন আমার আর ভয়ও পাবে না, আমার মেরে লিব। ইউনুস নবী না, তাহলে আমি আর নিনওয়া নামক শহরে যাবো না, আমি দেশই থাকতাম, দেশ ছাইরা দিয়ে আমি ভিন্ন দেশে যাবো। এই যে উনি ভিন্ন দেশে যাবে সিদ্ধান্ত নিছে, এই সিদ্ধান্তটা কি আল্লাহর পক্ষ থেকে?
না ওনার ব্যক্তিগত? এটা হলো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত যে আমি আর এই শহরে যাব না, আমি দেশ ছাইরা প্রয়োজনে বিদেশ যাবো না। যেই জাতি গজবের ভয় পায় না, আর গজবের দিন তারিখ দেওয়ার পর আল্লাহ কেন গজব দিল না? যেহেতু গজব আসে না, এরা ধ্বংস হয় নাই, তাহলে আমি যাইয়া। ইউনুস নবী ওনার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত নিল, আমি দেশটা ছেড়ে দিব। আল্লাহ বলেন মাছওয়ালায় তার সিদ্ধান্ত নিছে, মনে করছে তারে বুঝে আমি পাকড়াও করতাম না। কিন্তু আল্লাহ কয় ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه। মাছওয়ালা মনে করছে আমি তারে পাকড়াও করব না, মাছওয়ালা মনে করছে তার আমি ধরব না, ছেড়ে দিব না। মাছওয়ালা তো নিজের থেকে সিদ্ধান্ত নিছে রে, ব্যক্তিগত সিদ্ধান্ত। আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই, কোনো সমাধান আসে নাই, ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে উনি দেশ ছাইরা বিদেশ চলে যাবে। এটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ উনি যেহেতু আল্লাহর পয়গম্বর, তো আল্লাহর পক্ষ থেকে ওহী না আসা পর্যন্ত উনি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু উনি সিদ্ধান্ত নিছে যে না, এই শহরে আর এক মুহূর্ত থাকা সম্ভব না, আমি যাবো না। এবং উনি যাবেন গা, এটা ওনার সিদ্ধান্ত। উনি করছে কি, ওনার 2 ছেলে আর ওনার বউ, ওনার বিবি 3 জন, আর উনি একজন 60 জন। এই 60 জন দেড় ছেড়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়া লাইছে। আল্লাহ কয় মাছওয়ালা ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে মনে করছে আমি ওনারে ধরব না, কিন্তু আল্লাহ পাকড়াও করে ফেলছে। আল্লাহ কি করছে? পাকড়াও করছে, ধরে লাইছে। ইউনুস নবী যখন রওনা দিয়া লাইছে, রাস্তার মধ্যে কিছু লোক ওনার বিবিরে আটকাই দিছে, কইছে এই রাস্তা দিয়ে কোনো মহিলা যেতে পারবে না, এই রাস্তা দিয়ে মহিলা গেলেই আমরা আটকাই দিই। এই ওনার বিবিরে জিম্মি করে যখন নিয়ে যায়, তো ইউনুস নবীর বিবি বলল যে স্বামী, আপনি আপনার কাজ চালায় যান, আপনার সন্তান নিয়ে চলে যান, আমারে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন। সুবহানাল্লাহ কইতে ফানে আসেনি কেন? সুবহানাল্লাহ থাকলে কইবেন, আপনার এলাকার তো নাই আমি জানি, এরপরে তো তুকায় তাকায় কইতেছেন, এটিও অনেক কিছু। এমন চিন্তা করেন, ওনার বিবি এই মুসিবতের সময় স্বামীরে বলতেছে আপনি আপনার কাজ করেন, আমার আল্লাহর জিম্মায় ছাড়েন, ব্যক্তিগত না, বলছে আল্লাহর জিম্মায়। উনি যখন বলছে আল্লাহর জিম্মায় ছেড়ে দেন, ইউনুস নবী তার 2 সন্তান লইয়া উদ্দেশ্য হইল উনি বিদেশ যাবে। সিদ্ধান্ত এখনো চেঞ্জ করছে না, কিন্তু আল্লাহর পাকড়াও তো বড় ভয়ঙ্কর। কিছুক্ষণ মরুভূমি দিয়া যাইতে যাইতে বহু দূর হাঁটছে, আর তখন তো এক দেশ থেকে আরেক দেশে যাইতে গেলে তার বিমান নাই, এয়ারফুট নাই, দামি গাড়ি নাই, অধিকাংশ হাইটা, আর বাকিটা হইল নদী পথ। লম্বা সফরে হাইটা হাইটা গেছে। তো তখনও জাহাজের প্রচলন ছিল, কিন্তু এখনকার জাহাজে ইঞ্জিল আছে, তখনকার জাহাজে কি ছিল না? ইঞ্জিল ছিল না, কিন্তু জাহাজ ছিল। নদী দিয়া জাহাজ চলতো, কিন্তু ইঞ্জিল নাই, ওইটা পাল দিয়া চলতো, কাপড় লাগাই যায় ঠান্ডায় বাতাসে। এইভাবে 2 মাস 3 মাস 1 বছর লাগায় এক দেশ থেকে আরেক দেশে যাইত। তো ইউনুস নবী চিন্তা করলো এই মরুভূমি পার দিলে তো নদী, বিশাল সাগর, সাগরের পাড়ে গেলে যাত্রীবাহী জাহাজ আছে, জাহাজে উঠটা দেড় ছেড়ে বিদের জামগা। উনি রোয়ানা দিয়ে দিছে, বউ নাই, 2টা বাচ্চা লইয়া মরুভূমি পার দিয়া একটা নদীর সামনে গেছে। নদীটা খুব ছোট, নদীতে তেমন কোনো পানিও নাই, মনে করেন আডো পানি। নদীটা পার হইলেই সাগর, আর সাগরের পাড়ে যাত্রীবাহী জাহাজ আছে। ইউনুস নবী চিন্তা করলো নদীটা পার হই, এরপরে গিয়ে জাহাজ উঠতে যাবো। নদীর তো পানি নাই, ছোটো বাচ্চাটারে কুলে নিছে। হ্যাঁ, নদীটা ফারিবার লেগে ছোটো বাচ্চাটারে কুলে নিছে, আর বড় ছেলেটারে কইছে তুই কেন দাঁড়া, এটা নদীর ফারও দাঁড় করাইছে, আর ছোটো বাচ্চাটারে কুলে লইয়া নদী পার হবে। যেই নদীত নামছে, নদীটা ছিল না ভানি, এখন ভানির স্রোত বাইরে গেছে। বলুন ভানির স্রোত কিতে হয়েছে? আগে কি স্রোত আসিল? তাহলে এটা কি হয়েছে? পাকড়াও করছে। আল্লাহ কি করছে? ওয়াজান্নুন
মাছওয়ালা মনে করছে মাছওয়ালার আল্লাহ পাকড়াও করবে না, কিন্তু আল্লাহ পাকড়াও করছে, আল্লাহ ধরে লিছে। নদীতে পানি ছিল না, পানির স্রোত বেড়ে গেছে। স্রোত কি অস্থির স্রোত, দাঁড়াইবার মতো সুযোগ নাই, এমন বাড়া বাড়ছে উনি আর নিজেরই কন্ট্রোল করতে পারতেছেন। পানির স্রোত বেড়ে গেছে। এক পর্যায়ে উনি ওনার যে স্কুলে যে বাচ্চাটা ছিল ওই বাচ্চাটারে আর ধরি রাখতে পারছে না, পানির স্রোতে ছোট বাচ্চাটারে পানিতে বাসায় লেগে গেছে। মানে আপনারাই বলেন, একটা বাবার কাছ থেকে যদি বাচ্চাটারে টান দিয়ে ফানিয়ে নিয়ে যায়, ওই পরিস্থিতিতে বাবার অবস্থা কেমন হবে? টিকতে পারবেন? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ মাছওয়ালা মনে করছে আমি তারে ছেড়ে দিব, মাছওয়ালা মনে করছে তারে বুঝি আমি ছেড়ে দিব, কিন্তু না, মাছওয়ালারে আমি পাকড়াও করছি, মাছওয়ালারে আল্লাহ ধরে ফেলছে। ব্যক্তিগত সিদ্ধান্ত আল্লাহর কাছে মোটো পছন্দ হয় নাই। মাছওয়ালার ছোট সন্তানটাকে পানির স্রোতে বাসায় আনিস। বাবার কাছ থেকে যদি সন্তানটা হারিয়ে যায়, এটা বাবা সারা বোঝার ক্ষমতা নেই। এক বুক ব্যথা লইয়া তাকায়া দেখে যে ছোট সন্তানটারে তো নিয়েই গেল পানিতে। এখন কি করবো? বড়ডার লইয়া কোনো রকম নদী ফারিতে, নদীর ফার উঠতে বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। ইন্নালিল্লাহ হইতে না, বড়ডারে কি নিয়ে দৌড় দিছে? বাঘে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা করেন, ছোট ছেলেটারে নিল পানির স্রোতে বাসাইয়া, আর বড়ডারে বাঘে লইয়া দৌড় মারছে। এখন চিন্তা, কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত আপনার গ্রামও আছে, এই যে লেদা লেদা ফুলা পান এইখানে হারে হারে ভিডিও করে, হ্যাঁ, কিয়ামতের আলামত। চিন্তা করেন, আমরা এই সত্য শুরু থাকতে মানুষের সামনে দাঁড়ায় আমরা ডর করছে না? মুরব্বীরা কি ভয় লাগছে, আর হেরা বারে না খালি স্টেজে উঠতো হে, আর সুযোগ পেয়েছে আমার আইন যাতে দূরে ছবি তুলল, লক্ষণ এত খারাপ। আমার যুবক ভাইরা, ওয়াজান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات। এখন ছোট ছেলেটারে তো লইয়ে গেল, বড় ছেলেটারে বাঘে লইয়া দৌড় মারছে। বলুন তো, একটা বাবা কি আর ঠিক থাকতে পারে? দুইটা সন্তান নিয়ে গেল, স্ত্রীটারে মাঝ রাস্তায় আটকায়া দিল। বলুন আল্লাহ কি করছে? পাকড়াও করছে, আল্লাহ ধরে লেছে। আল্লাহ কয় মাছওয়ালা মনে করছে আমি তারে ধরব না, কিন্তু মাছওয়ালারে তো আল্লাহ ধরে লেছে। ব্যক্তিগত সিদ্ধান্ত, নবী হওয়ার পরে ওহির অপেক্ষা করার দরকার ছিল, কিন্তু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে দেশ ছেড়ে বিদেশ যাবে। এটা কিন্তু উনি গুনাহ করে নাই, আবার এটা ভাববেন না। ওনার সিদ্ধান্তটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, এটা হলো ভিন্ন জিনিস। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে যাওয়া কি গুনাহ নেই? গুনার বিষয় না, আল্লাহর কাছে পছন্দ হয়েছে না, যেহেতু উনি আল্লাহর পয়গম্বর। দেশ ছেড়ে বিদেশ চলে যাবে। সন্তান হারাইলো, স্ত্রী হারাইলো, এবার দিশে হারার মতো হয়ে গেছে। একা একা মন খারাপ, নদী পার হইছে। নদী পার হইয়া গেছে সাগরের ফাড়ে, জাহাজও খারাপ। এই জাহাজ ছিল যাত্রীবাহী। মানুষ যখন গিয়ে জাহাজের ভিতরে সব বইছে, উনিও জাহাজের ভিতরে ঢুকছে। ঢুকার পরে যাত্রী যখন হয়ে গেছে, জাহাজের নাবিক জাহাজ ছেড়ে দিছে। উনি চুপচাপ জাহাজের ভিতরে বসে রয়েছে, মনটা খারাপ, বউ হারাইছে, সন্তান হারাইছে। জাহাজ তো তার গতি দিয়া চলতেছে চলতেছে, কিন্তু মাঝ সাগরে গিয়া তখন আর জাহাজ যায় না, জায়গা তুই ঘুরে এক জায়গাতে খালি ঘুরতেছে। লাগছে নি দরবার, তখন আর জাহাজ সামনে যায় না, এটা জায়গাতে খালি ঘুরে। وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। মাছওয়ালা মনে করছে তারে আমি পাকড়াও করব না, কিন্তু আল্লাহ তো ধরে লেছে। অন্য জাহাজ সব সময় সোজা যায়, এখন খালি জায়গাতে ঘুরে।
তো সমস্ত যাত্রীরা চিল্লাচিল্লি শুরু করছে, কাউমাও শুরু করছে, চেঁচামেচি শুরু করছে যে ঘটনাটা কি। তো এখন সবাই তো আশ্চর্য হয়ে গেছে, আতঙ্কে আছে যে এরকম তো কোনো সময় হয় নাই। যার যার চিল্লাচিল্লি শুরু হইল, সবাই যার যার প্রাণ নিয়ে চিন্তায় যে যে কোনো সময় জাহাজ পানির নিচে চলে যেতে পারে। তো ওই যুগের মানুষ তো আর এত প্রযুক্তি আসেন না, কিন্তু আল্লাহ তাদের মাথায় এত মেধা দিছিল, এত মেধা। এরা একটা পরামর্শ সভা বসছে, জাহাজের নাবিক টাবিক যারা আছে, হেলপার টেলপার সব মিললে একটা পরামর্শ বসছে যে ঘটনাটা কী তা। তখন তার ইঞ্জিল নাই যে দেখবো যে কোনানো নষ্ট হয়েছে। এখন বসে এরা পরামর্শ করতেছে যে কোন কারণে এরকমটা হচ্ছে। দেখেন আল্লাহ তারা কি পরিমাণ মেধা দিছে। এরা গবেষণা করতে করতে বাড়ি করে নিছে নির্ঘাত কোনো গুলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজ উঠছে, আর এই অপরাধে জাহাজ জাগাত ঘুরতেছে। আপনার এলাকার যদি সুবহানাল্লাহ তাহাতুল্লাহ হইতে পারেন। এটা বাংলাদেশের মধ্যে একটা আশ্চর্য গ্রাম, যেই গ্রামে বক্তা কইয়া দেন আল্লাহ গুতা দিয়া এর ভরে গেছে তারা লড়ে। আল্লাহ আপনারা হেফাজত করুক, আমিন। আর এগুলোর জন্য মাঝে মধ্যে প্রশিক্ষণ দিবেন, কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এটা শিখবেন। কথা বুঝছেন নি? শিক্ষা লাইন। আমার যুবক ভাইয়েরা এখন চিন্তা করেন এরারে আল্লাহ কি পরিমাণ মেধা দিছে। যদিও এরা বিধর্মী, কিন্তু মেধা ভালো ছিল। কেন জানেন? এদের ব্রেন পরিষ্কার হওয়ার কারণ হলো এরা তো আমরার মতো তো গুনাহ করছে না। আমরা যেই গুনাহ করি এরা কি গুনাহ করছে? বিধর্মী হোক, কিন্তু আমরার মতো গুনাহ নাই। এরা আমরার মতো এত গুনাহ করে নাই। এদের মধ্যে ওই মোবাইলের গুনাহ ছিল না, বাটপারি ছিল না, সিটারি ছিল না, মানুষের জায়গা দখল করা ছিল না, চিন্তায় গুম হত্যা এইগুলা কোনো গুনাই নাই এর মধ্যে। এরা বিধর্মী, গুণ আল্লাহকে মানে নাই এতটুক, বাকি কোনো গুনাহ চলমান আমাদের মতো গুনাহ নাই। এই জন্য এদের মেধা ছিল মারাত্মক। মেধা দিয়া বাইর করছে যে একটা অপরাধীর কারণে জাহাজ জাগাত ঘুরে। কোনো গুলাম তার মালিকের ওয়ার্ডার ছাড়া এই জাহাজ উঠছে। ইউনূস নবী তো ভিতরে ভিতরে টের হইলেছে যে রে, আমি তো আমার মালিকের ওয়ার্ডার ছাড়া এখানে আইছি, অপরাধী তো আমি। এখন এরা বলতেছে দেখো কে কোন গোলাম মালিকের ওয়ার্ডার ছাড়া এখানে আসছো, তাড়াতাড়ি নিজে স্বীকারোক্তি দাও, আর না হয় আমরা যারে সন্দেহ লাগবো এরে হাতে পাও দূরে ইডাল দিয়ে আমরা ফেলাই দেবো সাগরে একজনে ফেলাই দিলে পুরা মানুষ বাচ্চা যাবে। কোন মানুষ আরো চিল্লাচিল্লি শুরু করছে, ওই মিয়া যারে সন্দেহ হয় তারে ফেলাই দিবেন, লাগছে চিল্লাচিল্লি। এর মধ্যে ইউনূস নবী কয়েও অনর্থক সন্দেহ করার দরকার নাই, মালিকের ওয়ার্ডার ছাড়া যে গোলাম জাহাজ উঠছে এটা আমি সেই অপরাধী। এখন এই কথা বলার পরে সবাই ইউনূস নবীর দিকে তাকাইছে। তাকায়া দেহে এমন সুন্দর মানুষ, নবীদের চেহারা বুঝেন না, নবীদেরকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে যে যখন যেই যুগে নবী বানাইতো ওই যুগে নবীর থেকে সুন্দর আল্লাহ করে বানাইতো না। উনি তো নবীর চেহারা দিকে তো পাগল হয়েছে, এত সুন্দর চেহারা। হেরা দিয়ে এক দৃষ্টিতে তাকাইছে আর চোখের পলক করে না যে এই লোক গোলাম হইতে পারে না, কোনোদিন গোলাম না। এরা বিশ্বাসই করে না, মানেই না। সর্বনাশ, আপনারা যদি আমরা ফালাইয়া দিই তাহলে এখন তো জাহাজ পানির উপরে ঘুরে, আপনারা ফালানির পর থেকে জাহাজ পানির নিচে ঘুরব। এই ভয়ে তারা আর ওনার দিকে তাকায় না, খালি না আপনি গোলাম হতেই পারেন না। কারণ এরা যে গোলামটা ধরে নিছে, এরা মনে করছে কোনো বাড়িতে কাজ করতো পলায় আসছে। তো ইউনূস নবী তো জানে কোন গোলাম, আর হেরা মনে করছে মানুষের বাড়িতে কাজ করে এই গোলাম এখানে উঠছে। গোলামের চেহারার সাথে তো মিল নাই, কিন্তু পয়গম্বরী চেহারা। শেষে করবো কি? ইউনূস নবী বলেন যে না আমি সেই অপরাধী। বলে না সব বনাশ, আপনারা ফালানো যাবে না। এখন কী করবো? আমরা একটা লটারি দিব, লটারিতে যার নাম উঠবো আমরা তারে দইরা সাগরের পানি ফেলাই দিব। তো একজনে ফেলাই দিলে আর সবাই বাচ্চা যাবে। আবার এরা ঘোষণা দিছে যার নাম উঠে তোমরা মাইনা নিবা, কারণ বুঝবা যে তোমরা কপালের দোষ, কি করবা নসিবের দোষ, মাইনা নিবা যে তোমরা এই ডাল আমরা ফেলাই দিব। এটা আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা যে কী করবো, মাইনা নিছে। এখন সবার নাম লেখা হয়েছে, লটারি দিবে। তো লটারি যখন চালু করছে সর্বপ্রথম নাম উঠছে ইউনূস নবীর নাম। সুবহানাল্লাহ। আসেনি?
এতগুলা মানুষের নামের মধ্যে ইউনুস নবীর নাম উঠে গেছে। যেই মাত্র ইউনুস নবীর নাম উঠছে অনেরা হকিতাও এত সুন্দর হুজুরের নাম দুইটা হলো গা, এটা ভুলে উঠছে। এই লোক গোলাম হতে পারে না। আবার আবার লটারি দিচ্ছে, আবার উঠছে, হয় এখনো বলেছে আবার দে, আবার দিছে, আবার উঠছে। এইভাবে 5 বার 6 বার 7 বার 8 বার 9 বারও গিয়া থামছে। থামার পরে এরা কয় 9 বার দিলাম আপনার নামে উঠছে হুজুর, আমরা বহুত চেষ্টা করছিলাম আপনার বাঁচাইবার লিগিয়া, কিন্তু হুজুর আপনারা মাফ করে দিন, গুড়ায় আপনার নামে উঠে। আমরা চেষ্টা করছি যে আপনারা কোনোভাবে একটু বাঁচানো যায় কিনা। তা আল্লাহ রাসূল আমরা মাফ করে দিন, 9 বার হয়েছে, আরেকবার উঠবো আপনি টেঙ্গল দিলে আমরা হলাই দিব। মানে ফাইনাল কথা, মানে সবাই মরে তো লাভ নাই, বললো আপনি মরুন। ইউনুস নবী কয় বেটা আমি তো শুরুতেই কইছি আমি অপরাধে আমার ফালাই দিতি, তো তোরা লটারি দেশ করে না, এটা একটা সন্দেহ লাগছিল আমরা, তবে হুজুর এখন আর মাইতে লাভ নেই, আমরা ফালাই দিব। 9 বারের পরে 10 বার দিছে, 10 বারও ইউনুস নবীর নাম। হুজুর আল্লাহ রাস্তা আমরা মাফ করেন, ধর হুজুরে ধর ধৈরা হাতে ফাও ধৈরা ইউনুস নবীরে দিছে উড়ায় ফালাই। যেই সাগর পয়গম্বরে ফালাইব পানিত পড়বার আগেই এক মাছ আয়া ওনারে ফেটের ভিতরে গেছে। কোনো কোনো জায়গায় আসছে যেই মাছটা ওনারে গিলছে ওই মাছটারে আবার আরেক মাছে খাই দিয়েছে। কথা বুঝতেছেন? তাহলে কয়টা মাছ ছিল? 2টা মাছের ফেটের ভিতরে ইউনুস নবী চলে গেছে। এই আল্লাহ বলেন ওয়াজান্নুন, মানে মাছওয়ালার ঘটনা বলতেছি, তোমরা তা মনোযোগ দিয়ে শুনো। এই হলো ইউনুস নবীর সাথে মাছের সম্পর্ক। এই জন্য ওনাকে মাছওয়ালা বলতো। উনি কিন্তু মাছের ব্যবসাও করে নাই, মাছ চাষও করে নাই। মাছওয়ালা এই কারণ হয়েছে যে উনি মাছের ফেটের ভিতরে ছিল। যেই মাত্র ওনারে মাছের ফেটের ভিতরে নিছে, উনিও 1 সেকেন্ডও দেরি করে নাই, উনি বলা শুরু করছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবীর সাথে সাথে এই আয়াত পড়া শুরু করছে। আল্লাহ বলেন ওয়াজান্নুন, মাছওয়ালার ঘটনা শুনো। ইদ যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন মাছওয়ালায় মনে করছে আমি তারে পাকড়াও করব না, কিন্তু মাছওয়ালারা তো আমি পাকড়াও করছি। মাছওয়ালা মাছের ভিতরে ঢোকার সাথে সাথে আল্লাহ ঘোষণা করে দিছে, মাছ আমি তোরে হুকুম দিছি আমার নবীরে পেটে নেওয়ার জন্য, কিন্তু হজম করার অনুমতি আমি তোরে দেই নাই। সুবহানাল্লাহ। আমার নবীরে হজম করতে পারবি না। আর ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়া কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। উনি বুঝতে পারছে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া এখন আর কেউ নাই, আপনি পবিত্র, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আমি অপরাধ করছি, আমি আপনার হুকুম ছাড়া বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি পবিত্র, আপনি ছাড়া আর কেউ নাই, আপনি ছাড়া আমার কোনো উপায় নাই। এইভাবে যখন আল্লাহর কাছে বারবার বলতে লাগলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইউনুস নবী 3টা অন্ধকারের ভিতরে ঢুকে গেছে। এক হইল মাছের পেটের ভিতরের একটা অন্ধকার, ঠিক না বেঠি? মাছের পেটের ভিতরের অন্ধকার, আবার আরেকটা হলো পানির অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে ইউনুস নবী ঢুকছে। 2 এত বড় মুসিবতের মধ্যে পড়ে উনি শরণাপন্ন হইছে কার? উনি কিন্তু মুসিবতে পয়রা বলে নাই যে বাবা আমার রক্ষা করো, বাবা গো, মা গো, এভাবে কি ডাকছে?
আমরা তো মুসিবত হলে বাবা মা হয়েছিলেন শুরু করেছে। উনি মুসিবতের মধ্যে পড়ে সাথে সাথে শরণাপন্ন হয়ে গেলেন আল্লাহ, যে আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, বাঁচানেওয়ালা নাই, রক্ষা করনেওয়ালা কেউ নাই। আল্লাহ আপনি পবিত্র, আমি জালেমদের অন্তর্ভুক্ত। আল্লাহ আমি নিজের উপরে জুলুম করছি। আল্লাহ আপনার হুকুম ছাড়া, আপনার সিদ্ধান্ত ছাড়া আমি সীমা লঙ্ঘন করছি। এইভাবে যখন মালিকের শরণাপন্ন হয়ে গেছে, একদিন দুই দিন নয়, হযরত ইউনূস একাধারে মাছের পেটের ভিতরে একাধারে 40 দিন পর্যন্ত এই আয়াত করতেছে সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, আপনি পবিত্র, আমার রক্ষা করেন। আল্লাহ তখন ডাক দেয়া কয়, ইউনূসের কথা আমি শুনছি। ইউনূস আমার শরণাপন্ন হয়েছে, মুসিবতের মধ্যে পড়ে ইউনূস আমারে ডাকছে। তাই আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। আল্লাহ বলেন আমি ইউনূস যখন মুসিবতে পড়ে আমার ডাকছে, আমি তার ডাক শুনছি। শুধু শুনছি তাই নয়, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে আমি আল্লাহ তারে অজ্ঞাত অবস্থায় হেফাজত করছি। বলো তো দেখি, মাছের পেটের ভিতরে কেউ গেলে কি আর বাঁচে? মাছের পেটের ভিতরে ঢুকলে কেউ বাঁচতে পারে? সাপের পেটের ভিতরে ঢুকলে বাঁচে? তাহলে মাছের পেটের ভিতর থেকে বাঁচার কথা না। আল্লাহ কয় আমি ইউনূসের ডাক শুনছি, শুধু তাই না, ইউনূস রে সেখান থেকে আমি উদ্ধার করছি। মাছের পেটের ভিতরে এমন ব্যথা সৃষ্টি করছে রে, মাছ উগলাইতে সাগরের পারাইসা ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। ইউনূস নবীরে উগলায়া ছেড়ে দিছে। ইউনূস নবীরে ছেড়ে দিল। আল্লাহ কয় আমি ইউনূসের কথা শুনছি, ইউনূসরে আমি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ইউনূসরে আমি বাঁচায়া দিচ্ছি। সুবহানাল্লাহ। দীর্ঘদিন ধরে তো মাছের পেটের ভিতরে বাতাস লাগে নাই, সব কিছুর থেকে উনি বঞ্চিত। এমনি সুস্থ কিন্তু শরীর দুর্বল, ওইটা দাঁড়াইতে পারে না। আল্লাহ মরুভূমির মধ্যে 2টা খেজুর গাছের ব্যবস্থা করছে। ওই ভর্তি খেজুর পাকা, নিচে পড়ে, ইউনূস নবী যে উঠতে খারিব শক্তি নেই, এই খেজুর মুখে দেয়, খায়। সাগরের পানি না লবণাক্ত, আল্লাহ মিষ্টি পানিরও ব্যবস্থা করে দিছে। মিষ্টি পানি আসে, মিষ্টি পানি খায়, মিষ্টি পানি খায় আর খেজুর খায়। এইভাবে আস্তে 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 উনি সুস্থ হইতেছে। আল্লাহ ওনারা সুস্থ করে তুলছে। কিন্তু উনি বুঝতে পারছে উনি যে ভুল করছে। উনি বলছে যে আমার সিদ্ধান্তটা মোটেও ঠিক হয় না, এটা উনি বুঝতে পারছে। মাছের পেটের ভিতরে গিয়ে কইছে, আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আপনি পবিত্র, আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, আপনি আমাকে হেফাজত করেন, আপনি ছাড়া এখন আর কেউ নেই। তে আল্লাহ ওনার উদ্ধার করছে। উদ্ধার করার পরে উনি নিজেও বুঝতে পারছে যে আমার সিদ্ধান্তটা ঠিক হয়েছে না, আমি আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করা দরকার ছিল, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই। এই জন্য আল্লাহ ওনারা পাকড়াও করছে। কতগুলো পরীক্ষার সম্মুখীন হয়েছে, সন্তান হারাইছে, স্ত্রী হারাইছে, নিজে মাছের পেটের ভিতরে 40 দিন, ঠিক না? এখান থেকে শিকার আছে, মাছের পেটের ভিতরে গিয়াওই উনি কার শরণাপন্ন হয়েছে? আমরাও মুসিবতে পড়লে কার শরণাপন্ন হব? আমরা সাথে সাথে আল্লাহর শরণাপন্ন হব। আপনারা এখান থেকে শিখবেন, কোনো পীর ফকিরকে তখন ডাকবেন না, সব বনস করে নেবেন। তখন বাঁচানেওয়ালা একমাত্র আল্লাহ। আমরা যেন কোনো পীর ফকিরের দ্বারস্থ না হই, কোনো পীর ফকিরের দোহাই যেন তখন না দিই, একমাত্র শরণাপন্ন হব আল্লাহ। আল্লাহ কিন্তু লাস্টে একটা কথা বলছে, وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ। আল্লাহ বলছে ইউনূসকে আমি যেইভাবে 3টা অন্ধকারের ভিতর থেকে আমি উদ্ধার করছি,
মাছের পেটের ভিতর থেকে উদ্ধার করছি অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায়। ইউনুস আমার শরণাপন্ন হইছে। ঠিক তেমনিভাবে কিয়ামত পর্যন্ত আপনারা তো এমনি হয় না, তে না আবার ফেসাই দিছেন নি, এটি আবদার করেন না ভাই, মনোযোগ দিয়ে শুনেন আপনারা। আর রায়ন ভাই কো, রায়ন ভাই কো, রায়ন বেরুলিয়ান। এখন দেখেন ইউনুস নবীরে আল্লাহ যেভাবে অক্ষত অবস্থায়, সুস্থ অবস্থায় ফিরাইয়া দিছে, আল্লাহ কি উনারই ফিরাইছে না আমরাও ফিরাইব? কথা হয় না। আল্লাহ তো ওয়াদা করছে, আমি প্রত্যেকটা মুমিন বান্দা বান্দিরে বলতেছি, তোমরাও যদি মুসিবত পড়লে আমি আল্লাহরে ডাকো, তাহলে কিয়ামত পর্যন্ত আমিও তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করব। তাহলে আল্লাহর কাছে কারে ডাকবেন? আল্লাহর শরণাপন্ন যদি হন। এখন যদি আপনি এখন বাবা তোমার দরবারে, কোনোদিন কেউ খালি হাতে ফিরে না, এরকম স্লোগান যদি দেন বিভিন্ন বন্ডর দরবারে গিয়া, তাহলে আপনারা আল্লাহ উদ্ধার করবো? তো মুসিবতে বললে দেখি ল্যাংটা কি পরিমাণ আপনারা উদ্ধার করে ডাকেন বাবারে। সাবধান, ইমানও হারাইবেন, দুনিয়াও ধ্বংস করবেন, পরকালও ধ্বংস করবেন। আল্লাহ নিজে বলছে, তোমরা যদি মুসিবতে পড়লে আমার শরণাপন্ন হও, ওয়াদা দিচ্ছি তোমাদেরকেও আমি মুসিবত থেকে উদ্ধার করব। তাহলে আমরা কার শরণাপন্ন হব? আল্লাহর শরণাপন্ন। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সাবধান, আমরা যেন কোনো মানুষের কাছে না চাই। জিন্দা মানুষ হোক আর মৃত মানুষ হোক, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া কথা হয় না। মাঝে মধ্যে কি তারা চায়নি? সাবধান, জীবিত মৃত কারো ক্ষমতা আছে? মৃতটার তো এমনও নাই, জীবিতরও নাই, মৃতটার তো নাই, কোনো ক্ষমতা নাই। সুতরাং আপনি আল্লাহ তুই মানুষের কাছে চাইবেন কেন? সাবধান। আল্লাহ বলেন, আমি ওয়াদা দিচ্ছি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি মুসিবত থেকে উদ্ধার করব, যদি তোমরা আমি আল্লাহর শরণাপন্ন হও। আমরা মুসিবত পড়লে আল্লাহর শরণাপন্ন হব। সম্মানিত, শুধু এখান থেকে কি শিখলেন? ইউনুস নবী এত বড় একটা মুসিবত পড়ছে, মাছের ফেডের ভিতরে ঢুকে গেছে না, কিন্তু উনি ঢুকার সাথে সাথে একবারের জন্য আল্লাহকে ভুলে নাই। সুবহানাল্লাহ। বিশাল একটা পরীক্ষা আল্লাহ ইউনুস নবীর কাছ থেকে নিছে। যেহেতু ওনার একটা সিদ্ধান্ত ছিল, আল্লাহর সিদ্ধান্ত আসার আগে যেহেতু উনি ব্যক্তিগত সিদ্ধান্ত নিছে, এই জন্য ওনাকে বিশাল একটা পরীক্ষার সম্মুখীন হইতেছে। কিন্তু সেই পরীক্ষায় ইউনুস নবী কিন্তু ফার্স্ট ডিভিশনে পাস করছে। আপনারা সুবহানাল্লাহ আছেন? সেই পরীক্ষায় কি করছে? ফার্স্ট ডিভিশনে পাস করছে। কারণ প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা করছে, নবী রাসূলদেরকে পরীক্ষা করছে। ঠিক শুধু নবী রাসূল না, প্রত্যেকটা মুমিনের উপরে পরীক্ষা আসবে। আপনি আমার উপরেও পরীক্ষা। আপনি তো নিজের ইমানদার দাবি করবেন, ঠিক আমার উপরে আপনার উপরে পরীক্ষা আসবে। আর ওই পরীক্ষায় যখন আপনি পাস করবেন, এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বিনা পরীক্ষায় কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদের বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, আপনাদের এই এলাকার একেবারে প্রসিদ্ধ সুপরিচিত একজন ব্যক্তিত্ব হজরত মাওলানা রায়হানুদ্দিন আনসারী সাহেব, আমার বন্ধু মানুষ। উনি আপনাদেরই অঞ্চলের ভাষা বুঝে, আপনাদের মন বুঝে, কথা বলার সিস্টেম বুঝে। কিন্তু আমি এতক্ষণ আমার ফ্যাশন লই গেছিল গা, আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে আপনারা দীক্ষা। যাক মাশাল্লাহ, ওনারা আমি একটা ব্যবস্থা করে দিছি। এই 10 বছর হয়েছে আমার ওয়াজের বয়স। 10 বছরের ভিতরে আজকের যে চিত্রটা, এটা আমার প্রথম। এই জন্য যাক মোটামুটি আপনারা ইজ্জত রাখছেন আমার। এখন আমরা রায়হান ভাই আছে, উনি কথা বলবো ইনশাল্লাহ। আমার ফ্যাশারটা বাড়াইতে গেছে, আমার ফ্যাশার লই গেছে। আল্লাহ আমারে হেফাজত করছে রায়হান ভাই না। আপনার আর ভাই ওই মন মানসিকতা নাই, এখন মন মানসিকতা নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমার আর এক জায়গা গিয়ে আবার হাজিরা দিতে হবে। সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা امتنانه باللسان ولا بالقلم
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وظنون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين صدق الله العظيم درود شریف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल عنا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله সাউন্ডটা পাতলা করেন জিকিরে বাতিল को हटा दे दिल से रबा जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ শুধু মাবুদ তুমি এক আল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মেরকুটা উত্তরপাড়া মরহুম হাজী সুরুজ মিয়া এর ও তার ভাইদের স্মরণে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজুদওয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুসলেহ উদ্দিন সাহেব, হজরত মাওলানা ইব্রাহিম বেলালি সাহেব, হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব সহ আমার পরে যিনি আলোচনা করবেন হজরত মাওলানা রায়হান উদ্দিন আনসারি সাহেব, দিগার অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম হজরত উলামায়ে কেরাম, আমি আপনাদের মেরকুটার এই উত্তর পাড়ার সকল মুসলমান ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, রাস্তাঘাটে বেহুদা সময় নষ্ট না করে প্যান্ডেলের ভিতরে বসে যান। লম্বা সময় দেওয়ারও সুযোগ নেই, আমার পরেও একজন আলোচক আছে। গ্রামের ভিতরে একটা মাহফিলের আয়োজন করছে, একজন ব্যক্তি কেন্দ্রিক তাদের ভাইদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই আয়োজন। আপনাদের এখানে চলমান একটি দ্বীনি মজলিসের কাজ চলতেছে। উচিত দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়া আজকের এই মজলিসে বসে যাওয়া। আড্ডা এবং গল্প বেঁচে থাকলে আগামীকালকেও করা যাবে। ঘরের ভিতরে আড্ডা মারা, দোকানপাটে আড্ডা মারা, এগুলো বেঁচে থাকলে আগামীকালকেও করা যাবে, কিন্তু এই মাহফিলটা আগামীকাল পাওয়া যাবে না। মেহেরবানি করে আমরা বসে যাই, আশপাশে কথা না বলি। আমি নিজেও আপনাদের এখানে আইসা আমি নিজেও অবাক হয়ে গেছি, আমি নিজেও চিন্তিত। আমি ওয়াজ করবো আমরা কী করবো আমি নিজে বুঝতে পাইতেছি না। আপনাদের আচরণ দিকে আমার পেশার লাইমে গেছে। এই চিত্র আমি 10-15 বছর পরে আজকে দেখলাম, আল্লাহ দেখাইল আমারে। মেহেরবানি করে যেই পরিমাণ বাচ্চা আছে, বাচ্চাগুলোর বাপ যদি কেন বইতো প্যান্ডেল ভরে যেত। হ্যাঁ, তো বাচ্চাগুলো পাঠাইছে আর বাপ এটা ঘরে বসে আড্ডা মারতেছে। প্রোগ্রামটা তো আমি দিচ্ছি আপনাদের আন্তরিকতার কারণে, অতিরিক্ত রিকোয়েস্টের কারণে, মহব্বতের কারণেই দিছি। প্রোগ্রাম দেওয়ার পরে যদি আমার এই চিত্র দেখতে হয় তাহলে একটা আলোচকের জন্য অত্যন্ত দুঃখজনক। এজন্য আপনাদের উচিত প্যান্ডেলের ভিতরে বসা যাওয়া, এই আড্ডা গল্প বাচ্চা থাকলে কালকে করতে পারবেন। এমন একটি দ্বীনি মজলিস, বরকতি এক মজলিস, এটা বাদ দিয়ে আপনাদের জায়গায় জায়গায় আড্ডা চলতেছে, গল্প চলতেছে। তো কত বড় কপাল পোড়া হইলে এমন একটা মাহফিল তৈয়া আপনারা আড্ডায় ব্যস্ত।
আপনাদের এলাকাতে মুরব্বিও নেই, গ্রাম মুরব্বীরাও কি আড্ডা মারে? সব একতালের মুরব্বীরা তো অন্তত ফ্যান্ডেলের ভিতরে বসার কথা। জোয়ান জানে মরতো না, এরা সিদ্ধান্ত হইলে আমরা মরবো না, সব বুড়া মরবো। এখন বুড়ারাও যদি চিন্তা করে আমরাও মরতাম না, তে তো মহা সমস্যা। বসে যান, মেহেরবানি করে ফ্যান্ডেলের ভিতরে বসুন। আগামীকাল যদি আপনারা আজরাইলে না দৌড়ে, তাহলে ইনশাল্লাহ আপনারা আগামীকালকে আবার এইভাবে আড্ডা গল্প করতে পারবেন। আর যদি আজরাইলে দূরে লাইতে তো সারছে, মেহেরবানি করে ফ্যান্ডেলটার ভিতরে বসেন, বাচ্চাদেরকে ফ্যান্ডেলের বাহিরে নিয়ে যান। আল্লাহর হস্তে এটা কোনো মাহফিলের পরিবেশ না। আপনারা আমার একটা মাহফিলের পরিবেশ করে দেন। মেহরবানি করে বাচ্চাদেরকে ওই একবার ভিতরে নিয়ে যান, যে চিল্লাচিল্লি করতেছে। আপনারা প্যান্ডেলে বসেন আর না বসেন, কিন্তু বাচ্চাদেরকে গড়ে নিয়ে যান, চিল্লাচিল্লি যাতে না করে। বসেন, মেহরবানি করে বসেন। আপনারা যদি প্যান্ডেলের ভিতরে নাই বসেন, তা আমার এখানে দাওয়াত দিয়ে আনলেন, আমি চিন্তা করে পাইতেছি না কোন দরকারে এত আয়োজন করার কি দরকারটা ছিল। আমি আসলাম এত দূর থেকে, আর আপনারা ঘর থেকে বাইরে এখান পর্যন্ত আসতে পারতেছেন, তো মাহফিলটা কেন করাইলেন? আল্লাহর হস্তে গল্প বাদ দিয়া, আড্ডা বাদ দিয়া প্যান্ডেলের ভিতরে চলে আসেন। জীবনের শেষ মাহফিলও তো হতে পারে, ঠিক না? শেষ মাহফিল হইতে পারে, এটা তো আশ্চর্যের কিছু না। শেষ মাহফিলও হতে পারে। এই জন্য আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে আমরা প্যান্ডেলের ভিতরে বসি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, এরাই দিনই মজলিসে বসতে পারে। আর আমাদেরও ভুল হয়, আমরা আসলে জাগার নাম শূন্য তো প্রোগ্রাম রাখি, এটা আসলে ওইভাবে স্পটে আইসা দেখা, লোক দিয়া জানা শোনা করা, এগুলো আসলে আমাদেরও দরকার। আমরা যদি জানা শূন্য এইভাবে রাখতাম, তাহলে আজকে এই দৃশ্যটা দেখতে হইতো না। তো মেহেরবানি করে, যেহেতু আইসাই পড়ছি, পরিস্থিতির শিকার, আপনারা বসলে আমার কথা বলার উৎসাহ, আগ্রহ তৈরি হবে। মেহেরবানি করে যাও, মেহেরবানি করে আমরা বসে যাই। আল্লাহ যাদেরকে ভালোবাসে, মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে দিনের কাজে লাগায় রাখে। তো আমরা যারাই বসতেছি, আল্লাহ আমাদেরকে মহব্বত করে এই জন্য এই সমস্ত মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে একটা প্রসিদ্ধ আয়াত তেলাওয়াত করছিলাম, সুপ্রসিদ্ধ, এবং এই আয়াতটা আমরা সচরাচর মুসিবতে পড়লে